আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি। অতীতে দেখা গিয়েছে যে অনেক বিষয়ই আশ্বস্ত করা হয়েছে বা বলা হয়েছে, কিন্তু সেটি কার্যকর হয় নাই এবং জাতির মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে গত 14, 18 এবং 24-এর সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে। আগামী 2026-এর 12 ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি। আমরা আশা করব যে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে। কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আশা করব না, যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয়। অতীতে দেখা গিয়েছে যে অনেক বিষয়ই আশ্বস্ত করা হয়েছে বা বলা হয়েছে, কিন্তু সেটি কার্যকর হয় নাই। আমরা আগামী নির্বাচনের ক্ষেত্রে জাতি তিনটি নির্বাচন প্রত্যক্ষ করেছে, যে নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই, বরং আমাদের রাজনীতি, আমাদের সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং জাতির মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে গত 14, 18 এবং 24-এর সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে। এই জন্যে এ ব্যাপারে আমরা আশা করব আগামী নির্বাচনে তারা সেই দায়িত্বটি তারা পালন করবেন, যেটি জাতির প্রত্যাশা, যে অতীতের এই 3টি নির্বাচনের মতো হবে না, বরং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন তারা জাতিকে উপহার দেবেন। জাতি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু ধারায় জাতি এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি। এই জন্য আমরা নেতৃবৃন্দ সেটা বিবেচনায় নেবেন যে যাকে যেখানে দিলে তিনি বিজয়ী হতে পারেন, আমরা সেই প্রার্থী দেওয়ার চেষ্টা করব এবং সবাই মিলে সেই প্রার্থীকে বা সেই দলের যিনি থাকবেন তাকে পাশ করে আনার জন্য আমাদের সমস্ত শক্তি সামর্থ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট হচ্ছে এইটাই, যে সর্বোচ্চ সংখ্যক আসনে আমাদেরকে পাশ করে আসতে হবে, বিজয়ী হতে হবে এবং এক্ষেত্রে শীর্ষ নেতৃবৃন্দের ক্ষেত্রে আমরা বিবেচনায় রাখবো। দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন দলের, আমরা তাদেরকেও বিভিন্ন আসনে অ্যাকোমোডেট করবো ইনশাআল্লাহ।